মাত্র দুটো ডিম দিয়ে বাড়ির সকলের জন্য রেস্টুরেন্টের স্বাদে মোগলাই পরোটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। হ্যাঁ, আমার আজকের রেসিপি মোগলাই পরোটা খুব সহজভাবেই করে দেখানোর চেষ্টা করেছি। আপনারাও বাড়িতে আমার টিপস ফলো করে এইভাবে মোগলাই পরোটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেবো 1 কাপ ময়দা, পরিমাণে 300 গ্রাম, দিয়ে দেবো হাফ চামচ নুন বা স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দেবো চিনি। তারপর শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রিফাইন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবে। আমি এখানে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমাদের ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে কিন্তু আমাদের খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন ময়ামটা ঠিক দেওয়া হয়েছে? এইভাবে ময়দাটাকে হাতের ভিতরে মুঠো করলে যদি ডেলার আকার ধারণ করে তাহলে বুঝবেন ময়ামটা ঠিকভাবে দেওয়া হয়েছে। আর যদি সেটা ময়দাটা আরও বেশি ঝুরঝুরে থাকে তাহলে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ কিন্তু আমাদের এইভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমরা এখানে একটা সফট ডো তৈরি করে নেব। তার জন্য পারফেক্টভাবে ময়দাটা মাখার জন্য জলটা একেবারে দেবেন না। জলটাকে কিন্তু বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আমাদের একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। পারফেক্ট ডো তৈরি করতে না পারলে কিন্তু পরোটাটাকেও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যাবে না। এরকম নরম পারফেক্ট ময়দা মাখার সঠিক পদ্ধতি হলো এইভাবে ময়দার চারপাশের অংশগুলো নিয়ে ময়দার সেন্টারে নিয়ে এসে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই একই পদ্ধতি যদি আপনারা 10 থেকে 12 বার করে নেন তাহলে কিন্তু ময়দাটাকে পারফেক্টভাবে মেখে নিতে পারবেন। আমার খুব ভালোভাবে কিন্তু ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এখন এটাকে আরও বেশি সফট করার জন্য আমি উপর থেকে দিয়ে দেব সাদা তেল। সামান্য সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার চারপাশে আমি লাগিয়ে নিয়ে তারপর একটা উপর থেকে ভিজে সুতির কাপড় চাপা দিয়ে এটা কমপক্ষে 30 মিনিট রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে রাখছি ততক্ষণে অপর দিকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই লঙ্কাটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন কুচি, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা কুচি। তারপর আমি এখানে দিয়ে দেবো প্রধান উপকরণ ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। অবশ্যই রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বার করে রাখবেন। তারপর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটা কিন্তু আমাদের ফেটিয়ে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এটা এক সাইডে রেখে দেব। তারপর দেখুন 30 মিনিট পর আমি ময়দার কাপড়টা সরিয়ে দেখাচ্ছি। এটা আরও বেশি সফট হয়ে গেছে। এখন ময়দাটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের এই ময়দাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে সমান ভাগে ভাগ করে লেচি কেটে নেব। আমি এখানে 3টে ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে পরোটাটা তৈরি করতে চান ঠিক ততটাই কিন্তু লেচিটা কেটে নেবেন। কিন্তু মনে রাখতে হবে লেচিগুলো একদম ছোট করে কাটা যাবে না। এটা একটু বড় সাইজের করেই কিন্তু রাখতে হবে। তারপরে লেচির থেকে আমি একটা লেচি তুলে নিয়ে বাকি দুটোকে ভিজে কাপড় দিয়ে চাপা রেখে আমি এটা রেস্টে রেখে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তারপরে এই লেচিটাকে আমি একটা বড় রুটির আকারে তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও রুটিটাকে তৈরি করে নিতে পারেন। আমি এখানে অল্প অল্প ময়দা দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এখানে একটু বড় সাইজের হলেই কিন্তু ভালো হয়। তারপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে মিশিয়ে দেব। আগে থেকে ব্রেড ক্রাম্ব আমি একটু শুকনো খোলাই গরম করে নিয়েছি, সেটাকেই এভাবে এখানে মিশিয়ে দেব। আমি এটা বাড়িতে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে এই ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু দোকানের যে রেগুলার ব্রেড ক্রাম্ব পাওয়া যায় সেটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে। তারপর এর থেকে কিছু কিছু অংশ করে এই রুটির উপরে আমি দিয়ে নেব। দেখুন এটাকে কিন্তু চারিদিকে একটু এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দুই সাইড থেকে এভাবে একটু ফোল্ড করে নেব। দেখুন আমি হাতের সাহায্যে কাজটা কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দুই সাইড ফোল্ড করা হয়ে গেলে তারপর উপরের দিকটা ফোল্ড করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এর দুই পাশটা এভাবে দিয়ে নিতে হবে যাতে এটা খুলে না যায়। তারপরে অপর সাইডটাও আমি এইভাবে ফোল্ড করে নেব।
দেখতেই পেলেন একদম সহজ, কিন্তু আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হবে। আমার রেডি হয়ে গেছে একটা, সেম পদ্ধতিতে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটা গরম করে নিয়েছি। তারপর পরোটাটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে, কখনোই হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তারপর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি তেলটাকে পরোটার উপরেও কিন্তু ছড়িয়ে দেব, যাতে দুই সাইডটাই কিন্তু খুব ভালোভাবে পরোটাটা তৈরি হতে পারে। তারপর পরোটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, বারে বারে কিন্তু আমাদের তেলটা এইভাবে পরোটার উপরে ছড়িয়ে দিতে হবে, যাতে দুই সাইডই খুব সহজভাবেই একই টেম্পারেচারে পরোটাটা তৈরি হতে পারে। কয়েকবার কিন্তু আমাদের এই প্রসেসটা করে নিতে হবে, উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। পরোটাটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, হাই হিটে দিয়ে একদমই ভাজতে যাবেন না। দেখুন আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা অনেক বেশি মজার হয় খেতে। আশা করি আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। আমি সবগুলো পরোটা সেম পদ্ধতিতেই তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেক বেশি মুচমুচে, অনেক বেশি সুস্বাদু হয় খেতে। একদম রেস্টুরেন্টের স্বাদে। বাড়িতেই যদি মোগলাই পরোটা তৈরি করে খেতে চান, তাহলে কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আশা করি পরোটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।